কংসের কেল্লা ভারতের মথুরায় অবস্থিত একটি সুরক্ষিত দুর্গ। দুর্গটির নামকরণ করা হয়েছে কংস নামে একজন রাজা, যিনি খ্রিস্টপূর্ব 6 শতকের দিকে ভারতের প্রাচীন শহর মথুরায় বসবাস করতেন। কংস ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের মামা। দুর্গটি মহাভারতের যুগের বলে মনে করা হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর। দ্বারকাধীশ মন্দির। বর্তমান মন্দিরটি 1814 সালে তৎকালীন গোয়ালিয়র রাজ্যের কোষাধ্যক্ষ শেঠ গোকুল দাস পারিখ, গোয়ালিয়রের রাজা মহারাজা শ্রীমন্ত দৌলত রাও সিন্ধিয়ার অনুমোদন ও অনুদানে তৈরি করেছিলেন। এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ রূপে পূজিত হন এবং তার প্রতিরূপ দেবী রাধার সাথে রাধারানী রূপে পূজিত হন। হিন্দোলা উৎসব এই মন্দিরের প্রধান উৎসব। বিশ্রামঘাট হল উত্তরপ্রদেশের মথুরায় যমুনা নদীর তীরে পবিত্র ঘাট। অত্যাচারী রাজা কংসকে পরাজিত করার পর ভগবান শ্রীকৃষ্ণ এখানে বিশ্রাম নিয়েছিলেন বলে মনে করা হয়। বিশ্রামঘাট হল একটি কোলাহলপূর্ণ এলাকা, যার তীরে অসংখ্য মন্দির রয়েছে। রমন রেতি উত্তরপ্রদেশের মথুরায় গোকুল শহরে অবস্থিত। এখানে ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম এবং তাদের বন্ধুদের সাথে তার শৈশব দিনগুলি মজা এবং উল্লাসে কাটিয়েছিলেন। এই জায়গাটি সম্পর্কে একটি মজার তথ্য হলো, এখানে হিন্দুদের হোলি উৎসব রঙের পরিবর্তে বালি দিয়ে উদযাপিত হয়। মন্দিরের কাছাকাছি একটি হরিণ পার্ক রয়েছে, যেখানে উট পাখি ও হাঁসও রয়েছে। মন্দির প্রাঙ্গণে সাধু ও সন্ন্যাসীদের বেশ কিছু কুঁড়েঘরও রয়েছে। কিছু কারণে এখানে বালি বেশ মসৃণ এবং বাচ্চাদের প্রায়শই এটির মধ্যে ঘুরতে দেখা যায়, নিজেকে পুরোপুরি উপভোগ করতে দেখা যায়। রমন রেতি গোকুলের একটি ধর্মীয় স্থান, যা আপনাদের অবশ্যই পরিদর্শন করা উচিত। এটা বিশ্বাস করা হয় যে কৃষ্ণের পালক মা যশোদা তাকে তার বন্ধুদের সাথে বিভিন্ন গৃহস্থালির কাজে বনে পাঠাতেন। যাই হোক, কৃষ্ণ তিনি যে দুষ্টু ছিলেন, তিনি এই জায়গায় পালিয়ে যান এবং পুরো দিনটি অত্যন্ত নরম বালিতে গড়িয়ে কাটিয়ে দেবেন। বালিতে ঘূর্ণায়মান এবং তার বন্ধুদের সাথে তার হৃদয়ের আনন্দের উপভোগ করার পরে তিনি রমন সরোবরে স্নান করতেন। আজ অবধি এই জায়গায় আসা ভক্তরা কাদায় গড়িয়ে যাওয়ার এবং ভগবান কৃষ্ণের সাথে যুক্ত ঐশ্বরিক মুহূর্তগুলিকে পুনরুজ্জীবিত করার তাগিদকে থামাতে পারে না। গোকুল, যেখানে ভগবান কৃষ্ণ তার শৈশবকাল কাটিয়েছিলেন, তার সাথে অসংখ্য স্থান রয়েছে।
ভগবান কৃষ্ণের শৈশবের পৌরাণিক গল্পগুলি খুঁজে পেতে পারেন। এই রকম একটি উল্লেখযোগ্য স্থান হল যমুনা নদীর তীরে শান্ত প্রসারিত স্থান, যা ব্রহ্মাণ্ড ঘাট নামে পরিচিত। ব্রহ্মাণ্ড ঘাট হল সেই জায়গা যেখানে শিশু কৃষ্ণ তার বন্ধুদের সাথে খেলার সময় কিছুটা মাটির কণা খেয়ে ফেলার পরে দৃশ্যত তার মুখের মধ্যে সমগ্র মহাজাগতিক মহাবিশ্ব প্রকাশ করেছিলেন, যা তার পালিত মা যশোদার বিস্মিত হয়ে পড়েছিলেন। ব্রহ্মাণ্ড ঘাটে একটি পুরনো মন্দির রয়েছে, যা নির্মল যমুনা নদীকে উপেক্ষা করে সবচেয়ে আকর্ষণীয় ব্রজ কি রাজ, আক্ষরিক অর্থে ব্রজের কাদা, যা আজ তীর্থযাত্রী দর্শনার্থীদের আকর্ষণ করে। মহৎ যোগ অন্ত সমান সমান মহান্ত শব্দটি পাওয়া যায়। তাই যার অন্তঃকরণ মহৎ তাকে সাধারণ অর্থে মহান্ত বলা যায়। বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী অবশ্য যিনি মহাভাগবত এবং কৃষ্ণভক্ত তাকে মহান্ত নামে অভিহিত করা যায়। ব্রজলীলায় শ্রীমতী রাধার 8 জন প্রধান সখী ছিলেন। এদেরকে অষ্টপ্রধান মহন্ত বলা যায়। এই অষ্টসখীর অনুগত যে 64 জন সখী দেখা যায়, ব্রজলীলায় তাদেরকেই 64 মহান্ত বলা হয়। আবার গৌরাঙ্গ লীলায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু এবং শ্রী অদ্বৈত প্রভুর অনুগত 8 জন মহাজন দেখা যায়। এদেরকে গৌর লীলায় অষ্টপ্রধান মহান্ত বলা হয়। এই 8 জনের মধ্যে প্রতিজনের আবার 8 জন করে অনুগত শিষ্য প্রশিষ্য রয়েছে। তাই গৌরলীলায়ও 64 জন মহন্তের বিষয় লক্ষ্য করা যায়। গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থ অনুযায়ী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ভারতের দাক্ষিণাত্য ভ্রমণকালে যারা তার সঙ্গলাভ করেছিলেন, সেই সব বৈষ্ণবগণই মহান্ত নামে অভিহিত। শ্রীমতী রাধিকার 8 জন প্রধানা সখী রয়েছেন: ললিতা দেবী, বিশাখা দেবী, চম্পকলতা দেবী, তুঙ্গ বিদ্যা দেবী, রঙ্গ দেবী, সুদেবী দেবী, ইন্দুলেখা দেবী, চিত্রা দেবী প্রমুখ। শ্রী রঙ্গনাথজি মন্দির বৃন্দাবনে দ্রাবিড় শৈলীতে নির্মিত বৃহত্তম এবং একমাত্র মন্দিরগুলির মধ্যে একটি। 1851 সালে শেঠ গোবিন্দ দাসজি এবং শেঠ রাধাকৃষ্ণজি দ্বারা শ্রী রঙ্গদেশিক স্বামীজির নির্দেশনায় নির্মিত। শ্রী রঙ্গনাথজির মন্দিরটি ভগবান শ্রী গোদা
রঙ্গমন্নারকে উৎসর্গিত। গোদা বা অন্ডাল ছিলেন অষ্টম শতাব্দীর একজন বিখ্যাত বৈষ্ণব সাধক, যিনি থিরুপ্পাভাই রচনা করেছিলেন, যা তামিল ভক্তিমূলক ধর্মীয় স্তোত্রগুলির একটি সেট। বিশ্বাস অনুসারে গোদাদেবী ভগবান বিষ্ণুকে পাওয়ার জন্য উপবাস করেছিলেন এবং প্রার্থনা করেছিলেন। ভগবান রঙ্গনাথ, যিনি অন্য কেউ নন, ভগবান কৃষ্ণ, তার বর হয়ে তার ইচ্ছা পূরণ করেছিলেন। মন্দিরে ভগবান রঙ্গনাথকে বর হিসাবে পূজা করা হয়, যার ডান দিকে অন্ডাল রয়েছে। শ্রী রঙ্গনাথজি মন্দির তামিলনাড়ুর শ্রীরঙ্গমের রঙ্গনাথ স্বামী মন্দির থেকে অনুপ্রাণিত। এটি আপনাকে দক্ষিণ ভারতীয় এবং উত্তর ভারতীয় ঐতিহ্য এবং প্রভাবের সংমিশ্রণে মন্ত্রমুগ্ধ করে। এই মন্দিরে দক্ষিণ ভারতীয় বৈষ্ণবের ঐতিহ্য এবং রীতিনীতির আভাস পেতে পারেন। এই মন্দিরে গেলে উত্তর ভারতের দক্ষিণ ভারতীয় সংস্কৃতির অভিজ্ঞতা লাভ করবেন।
কেশিঘাট হল যমুনার সবচেয়ে সুন্দর ঘাটগুলির মধ্যে একটি, যার তীরে পাথরের প্রাসাদ রয়েছে এবং পটভূমিতে বিশাল মদনমোহন মন্দির দৃশ্যমান। ভাগবত পুরাণে উল্লিখিত শ্রীকৃষ্ণ রাক্ষস কেশীকে পরাজিত করে বিশ্রাম করেছিলেন এই ঘাটটিতে। রাক্ষস কেশী একটি বিশাল ঘোড়ার রূপ ধারণ করে। কেশী সিংহের মতন গর্জন করে এবং কৃষ্ণের দিকে আঘাত করতে থাকে। কৃষ্ণ কেশীর দুপা ধরে তাকে অনেক দূর পর্যন্ত ছুঁড়ে দেয়। উত্তেজিত কেশী তার মুখ খুলে কৃষ্ণকে আক্রমণ করে। কৃষ্ণ তার বাম হাত কেশীর মুখে ঠেলে দিলেই কেশীর সমস্ত দাঁত পড়ে যায়। কেশী মাটিতে নিষ্প্রাণ হয়ে পড়ে, তার আসল রাক্ষস রূপ ধরে। দেবতা ও নারদ কৃষ্ণের প্রশংসা করে। বাঁকে বিহারী মন্দিরে রাধাকৃষ্ণের ঐক্যবদ্ধ রূপের মূর্তিটি ত্রিভঙ্গ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। স্বামী হরিদাস মূলত কুঞ্জবিহারী নামে এই মূর্তিটির পূজা করেছিলেন। বাঁকে বিহারীর মূর্তিকে ঐশ্বরিক দম্পতি রাধাকৃষ্ণের সম্মিলিত রূপ মনে করা হয়। মূর্তিটি বৃন্দাবনের সঙ্গীতজ্ঞ এবং সাধক স্বামী হরিদাস দ্বারা উদ্ভাসিত হয়েছিল। স্বামী হরিদাস এই মূর্তিটির নাম রাখেন কুঞ্জবিহারী বা বাঁকে বিহারী। পরে একই মূর্তি নিধিবন থেকে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে স্থানান্তরিত হয়। বাঁকে মানে বাঁকানো এবং বিহারী মানে ভোগকারী। এভাবেই ত্রিভঙ্গ মূর্তি কৃষ্ণ বাঁকে বিহারী নামটি পেয়েছিলেন। রাধে রাধে। আমরা এখন যমুনা নদীতে নৌকা বিহারে ব্যস্ত।
রাভাল ধাম শ্রীমতী রাধারানীর জন্মস্থান। রাভাল পূর্বে মুখেরাবলী নামে পরিচিত ছিল। এই গ্রামে রাধা ও কৃষ্ণ মায়াময় দেবতাদের পূজা করা হয়। এই স্থানের লোকেরা স্বতঃস্ফূর্তভাবে রাধারানীর প্রতি ভক্ত, যাকে তারা তাদের ছোট মেয়ে বলে মনে করে। ভাদ্র মাসের উজ্জ্বল চাঁদের অষ্টমী তিথিতে শ্রীমতী রাধারানী আবির্ভূত হন। তিনি রাজা বৃষভানু এবং মা কীর্তিদার চিরন্তন কন্যা। তিনি এখানে রাভালে জন্মগ্রহণ করেছিলেন এবং কৃষ্ণ গোকুলে থাকার সময় পর্যন্ত তিনি এই স্থানে বসবাস করেছিলেন। নন্দ মহারাজা যখন তার পরিবারকে গোকুল থেকে নন্দগাঁয়ে স্থানান্তরিত করেন, বৃষভানু মহারাজও রাভাল থেকে বারসানায় স্থানান্তরিত হন। একবার রাজা বৃষভানু যখন যমুনার জলে পরমেশ্বর ভগবানের ধ্যান করছিলেন, তখন একটি সহস্র পাপড়িযুক্ত পদ্ম তার দিকে ভেসে আসে। তিনি যখন চোখ খুললেন, তখন তিনি দেখতে পেলেন একটি সুন্দর গলিত রঙের মেয়ে ফুলে খেলা করছে। মেয়েটিকে নিয়ে তিনি খুব খুশি হয়ে তার প্রাসাদে নিয়ে আসেন। এইভাবেই রাধারানী তার চিরন্তন পিতামাতা বৃষভানু মহারাজা এবং কীর্তিদা দেবীর সাথে একত্রিত হন। শ্রীমতী রাধারানী বৃন্দাবনের রানী হিসাবে পালিত হয়। এই জড়জগতে শ্রীমতী রাধারানীর আবির্ভাবের চিত্রিত বিভিন্ন গল্প রয়েছে। রাধারানী বিভিন্ন সহস্রাব্দে অসংখ্যবার এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। রাধাকৃষ্ণ বিবাহস্থলী হল হিন্দুদের একটি মন্দির, যা ভান্ডির বন মন্দির নামে পরিচিত। মন্দিরের স্থানটি ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার মান্ঠ নিবর্চনী এলাকার ভান্ডির বন অবস্থিত। ব্রহ্মার উপস্থিতিতে ভান্ডির বনে রাধাকৃষ্ণের বিয়ে হয়েছিল। ব্রহ্মা, যিনি স্রষ্টা ছিলেন, যিনি পুরোহিত হয়েছিলেন এবং তাদের বিবাহের অনুষ্ঠানটি করিয়েছিলেন। বার্ষিক এই দিব্য বিবাহ ফুলেরা দুজ উপলক্ষে উদযাপিত হয়, যা সাধারণত ফেব্রুয়ারি মার্চ মাসে পড়ে। ভান্ডির বনের প্রাঙ্গণের ভিতরে রাধা ভান্ডির বিহারী মন্দির রয়েছে, যেখানে কৃষ্ণকে রাধার মাথায় সিঁদুর লাগাতে দেখা যায়। এই মন্দিরের কাছেই রয়েছে বেনুকূপ, একটি পবিত্র কূপ
যা কৃষ্ণ নিজেই তার বাঁশি দিয়ে তৈরি করেছিলেন বলে বিশ্বাস করা হয়েছিল। এছাড়াও রয়েছে একজোড়া বিশাল বটগাছ, যার নিচে রাধাকৃষ্ণের বিয়ের অনুষ্ঠান হয়েছিল। এটি ব্রজের বন হিসাবে পালিত হয়, যেখানে কৃষ্ণ বিশাল ভান্ডির ভাটা বটগাছের নিচে তার গোয়াল বন্ধুদের সাথে দুপুরের খাবার উপভোগ করতেন। মন্দিরের প্রধান উৎসবকে বহুলা উৎসব বলা হয়, যেখানে রাধা ও কৃষ্ণের বিবাহ অনুষ্ঠান প্রবীণ পুরোহিত দ্বারা প্রতি বছর সঞ্চালিত হয়। भांडीरवन में ये छाछ और रोटी क्यों देते? यशोद कन्हैया जी जब यहाँ गाय चराने के लिए आते थे तो भांडीरवन स्पेशल आते थे, तो यशोदा मैया से मना करते थे कि मैया मेरे लिए भोजन मत रखना, दोपहर का प्रसाद मत रखना, मैं तो भांडीरवन में ही पाऊंगा। तो यहाँ भांडीरवन जब गाय चराने के लिए आते तो हम ब्रज गोपियों के हाथों से तो यहाँ की छाछ, बाजरा की रोटी, मिर्ची का अचार वो स्वयं यहाँ बैठ के पाते थे। तो भगवान ने खुश होकर यहाँ पे वरदान दिया था कि जो भक्त यहाँ पे भिक्षा मांग के खाएगा वो किसी भी जन्म में भिखारी नहीं होगा, और जो भिक्षा के बदले भिखारी नहीं होगा, भिखारी नहीं होगा, हाँ, जो भक्त यहाँ आएगा भिखारी नहीं होगा। खुश होकर वरदान दिया था भगवान ने, वो जो भिक्षा के बदले दान देगा वो हमेशा दान ही बने। तो इसलिए यहाँ पे इस माधुकरी का मांग मांग के खाने का विशेष ही महत्व। एक यहाँ दुर्वासा ऋषि ने भोजन किया है, गोपियों ने भोजन कराया दुर्वासा ऋषि को। एक भगवान ने यहाँ बक्षासुर नाम के राक्षस का वध किया था, जो गाय का बछड़ा था। तो ग्वालवाल कहने लगे कि प्रभु आपने तो गौ हत्या कर दी, आपको सारे तीर्थों का स्नान करना होगा। तो यहाँ पास में कुआं है मंदिर के सामने, तो उसमें सारे तीर्थों का जल है, भगवान ने स्नान किया है। जब कभी भी सोमवती अमावस्या होती है तो इस कुएं का जल सफेद हो जाता है। तो भगवान ने उस उद्धार के लिए यहाँ हम ब्रजवासियों को भंडारा दिया था। तो भंडारा देने से इस क्षेत्र का नाम भांडीर वन हो गया, भंडार वन हो गया। जब कभी भी सोमवती अमावस्या होती है तो इस कुएं का जल सफेद हो जाता है। जब अमावस्या होती है यहाँ के आपने दर्शन किए ठाकुर जी के, ये एकमात्र मंदिर है पूरे संसार में, यहाँ पर ठाकुर जी के हाथ में बंसी नहीं है। हर जगह आप लोग इस तरह भगवान को देखोगे इस तरह से, यहाँ बंसी नहीं है। यहाँ ठाकुर जी का हाथ राधा रानी की मांग के ऊपर है, यहाँ सिंदूर भरते हुए ठाकुर जी राधा रानी की मांग में। तो ये एकमात्र ही मंदिर है। ब्रह्मा जी ने शादी कराई है, ब्रह्मा जी ने कन्यादान किया है। तो यहाँ ठाकुर जी का भाव देखना जाके, तो यहाँ ठाकुर जी हमारे यहाँ एकदम सीधे खड़े हैं, जैसे ये सोच रहे हैं कि मैं राधा की मतलब राधा से विवाह करने जा रहा हूँ, तो एकदम तन के खड़े छाती चौड़ी करके, और राधा रानी एकदम शर्मीले स्वभाव में झुकी हुई बैठी है। देखा है आप? हाँ, कितनी सुंदर छवि है यहाँ की। देखा है। राधे राधे। राधे राधे।